আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। 2026-এর নির্বাচন অঙ্কের জালিয়াতি নাকি ভুতুরে মহড়া? 8% বনাম 60%। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে স্বপ্ন দেখানো হয়েছিল একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক বাংলাদেশের। কিন্তু 12ই ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন কি সেই স্বপ্নের সাথে বেইমানি নয়? নির্বাচন কমিশন যখন কাগজে কলমে 60.69% ভোট পড়ার দাবি করছে, তখন মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। আজ আমরা তথাকথিত এই ভুতুড়ে নির্বাচনের গাণিতিক জালিয়াতি উন্মোচন করব। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক যে পরিসংখ্যান দিয়েছেন তা কি সাধারণ মানুষের বুদ্ধিকে অপমান করে নয়? চলুন একটু অঙ্ক করি। ইসির দাবি ভোট পড়েছে 60.69%, প্রায় 6 কোটি। বাস্তবতা হচ্ছে 243টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ভোট পড়েছে 1,11,00,000 মতো, অর্থাৎ গড় হার মাত্র 8.74%। তাহলে প্রশ্ন হল, বাকি 6 কোটি ভোট কি মাত্র 57টি আসন থেকে এসেছে? গাণিতিক হিসেবে এটি সম্ভব হতে হলে ওই 57টি আসনের প্রতিটিতে গড়ে 274% ভোট পড়তে হবে। মৃত মানুষ কবর থেকে উঠে এসে লাইনে দাঁড়ালেও এই সমীকরণ মেলানো সম্ভব নয়। এটি কি নির্বাচন নাকি এক্সেল শিটে বসে ডেটা এন্ট্রির মহড়া? জুলাইয়ের উপর ভিত্তি করে আয়োজিত গণভোটকেও এই জালিয়াতির অংশ করা হয়েছে। কমিশন বলছে 65% মানুষ হাঁ ভোট দিয়েছে, কিন্তু যেখানে ভোটার উপস্থিতির হার 8%-এর নিচে, সেখানে এই জনরায় কোথা থেকে এলো? আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। এই যে এইটার দোতলা। এটা দোতলায়? তিনতলা। ওটা দোতলা না তিনতলা? তিনতলা। ভোটাররা নীরব বর্জনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তারা এই এনজিও স্টাইলে সাজানো নির্বাচনে আস্থা রাখেনি। জুলাই বিপ্লবের রক্ত নিয়ে এই বিশেষ নাটকের মাধ্যমে তবে কি একটি বিতর্কিত সংবিধান পাশের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হল? সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসা ইউনূস প্রশাসনের অধীনে এই চিত্র কি প্রত্যাশিত ছিল? যখন 8% উপস্থিতিকে ঢাকার জন্য পোস্টাল ব্যালটে 80% ভোটের অদ্ভুত দাবি করা হয়, তখন তা বিশ্বজুড়ে হাসির খোরাক যোগায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 56টি আসনে 6 কোটি ভোট দেখানোর সাহস যারা দেখায়, তারা জনগণকে বোকা মনে করছে। এটি বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। আমার তো এই আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয়, তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয়, তাহলে তো আমার তো ভোট কয়টা, আমার এটা সরকার কি করবে? বিএনপি হয়তো ভূমিধ্বংস বিজয়ের পথে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, কিন্তু এই ভুয়া পরিসংখ্যান নতুন সরকারের গলার কাটা হয়ে দাঁড়াবে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই 8% বনাম 80%-এর এই বিশাল গরমিল নিয়ে প্রশ্ন তুলেছে। একটি অনির্বাচিত প্রক্রিয়ায় নির্বাচিত সরকার এবং বিতর্কিত গণভোটে পাশ করা সংবিধান ভবিষ্যতে দেশকে আরও বড় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেবে। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন গণতন্ত্রকে উদ্ধার করার বদলে তাকে এক গভীর খাদের কিনারায় নিয়ে গেল। ভোটার উপস্থিতি আর ইসির পরিসংখ্যানের এই ব্যবধানই প্রমাণ করে বাংলাদেশে এখনও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আপনার কি মনে হয়, এই ভুতুরে 60% ভোট কি আপনি বিশ্বাস করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।